আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। শ্রদ্ধেয় দিনদারিদি মুসলমান ভাই সকল, দূর দূরান্ত থেকে শ্রদ্ধেয় ভাজন সুধীজন, দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ইউটিউবগুলো দেখছেন এবং দেখবেন, সকলকে আমি পবিত্র ঈদ উল মোবারকের শুভ বার্তা জ্ঞাপন করছি। আজকের আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি কোরআন শরীফের গুটিগত আয়াতমালাকে নিয়ে এবং কিছু প্রিয় নবীর মুখনিসৃত বাণী হাদিস শরীফকে নিয়ে। তবে আমি একটা আয়াতে কারিমা আপনাদের কাছে পেশ করব। এই আয়াতে কারিমার একটা অংশ যেটা আমার আপনার খুবই কাজে আসবে, যেটা আমরা সকলেই পছন্দ করি, কিন্তু খাদ্য পছন্দ করি কিন্তু খেতে পারি না। তাহলে এই পছন্দের কোনো অর্থ থাকে না। দেখুন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। সাদাকাল্লাহুল আযীম। এই আয়াতের অংশ থেকে, এই আয়াতাংশ থেকে আমরা কি বুঝতে পারছি? আল্লাহ তাআলা পরিষ্কার এখানে জানিয়েছেন। তবে আল্লাহ পরিষ্কার জানিয়েছেন কথাটা একদম বাস্তব, 100% বেশিও আমাদের স্বীকার করতেই হবে। দুঃখের বিষয়, আমরা কিন্তু সেই জিনিসগুলো আমল করতে রাজি নয় এবং বাধা দিতে আমরা সদা সর্বদা জাগ্রত। বাধার ক্ষেত্রে আমরা জাগ্রত, কিন্তু কার্যাদি কাজ করতে আমরা কোনো মতেই ইচ্ছা প্রকাশ করতে চাই না। অধিকাংশ মানুষ, আমি সবসময় কথাটা বলি, অধিকাংশ মানুষ, গুটিগত মানুষ এই পথটাকে মেনে নিতে চান। আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। এই যে আয়াতের একটা অংশ, সম্পূর্ণ আয়াত নয়, আয়াতাংশ, আল্লাহ এখানে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি আমার দর্শন, আমি আল্লাহ আমাকে
দেখতে ইচ্ছা প্রকাশ করে, কারোর মনের তামান্না যদি জাগে যে আমি আমার মহান মাবুদ মাওলাকে দেখব, আল্লাহকে দেখব, তাহলে তার কাজ কি? আল্লাহই বলছেন, তাহলে তার কাজ হবে ফালিয়ামাল আমালান সলিহা, তার কাজ হবে নেক কাজ করা। পৃথিবীতে তার কার্যাদি, তার কর্মের ধরন, তার পঠন পাঠন, তার দিক দিশা, চিন্তা ভাবনা এটাই থাকবে যে আমি যে কাজ করলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন সেই কাজ করব। আমার মাবুদ মাওলা কিসে খুশি হবেন, আমার আল্লাহ কিসে রাজি খুশি হবেন, সেই কাজটা হবে আমার। এখন আল্লাহ যে রাজি খুশি সেই কাজ করার জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যে আল্লাহর রাজি খুশি কোন পথের পথিকের কাছে পাওয়া যাবে। কি করে আমি শিখব? আমরা অনেকে মাদ্রাসায় পড়ছি, মক্তবে পড়ছি, ক্যালকাটা ইউনিভার্সিটি পড়ছি, আলিগড় বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, কায়রো যাচ্ছি, জামে আজহার যাচ্ছি, আলিগড় বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা লেখাপড়া ইত্যাদি শিখছি, জ্ঞান অর্জন করে ফিরছি। কিন্তু আমরা বাস্তবে কেতাবের জ্ঞান অন্বেষণ করার জন্য আমরা হন্য হয়ে ঘুরছি, পৃথিবীকে আমরা মন্থন করে চলেছি। তবে এটা আমাদের ভাবা দরকার ছিল এর সাথে সাথে যে আল্লাহ যেটা বলেছেন, আমার সাক্ষাৎ, আমার দিদার তোমাদের জন্য যদি তোমরা মনে করো, তাহলে তোমরা দুনিয়াতে ভালো কাজ করবে। ফালিয়ামাল আমালান সলিহা, তোমরা অবশ্যই ভালো কাজ করবে। এই ভালো কাজের মধ্য দিয়ে আমি আল্লাহ, আমার সঙ্গে তোমার দিদার হবে, তোমাদের সাক্ষাৎ হবে। এখন এই ভালো কাজ আমরা কিভাবে করব? আমি তো জানি না। তাহলে আমি নিজে যখন জানি না, জানতে হবে, অন্য কারো মাধ্যম দিয়ে সেই কাজটা আমাদের জেনে আসতে হবে। আর কিভাবে করতে হবে, কিভাবে তিনি করছেন, তার মাওলাকে পেয়েছেন, সেই ওলি আল্লাহদের সান্নিধ্যে আমাদের যেতে হবে। মানে পীর মাশায়েখ, বুজুর্গানে দিনদের সান্নিধ্যে গেলে আমরা কিন্তু সেই জিনিসগুলো বুঝতে পারবো, জানতে পারবো, কিভাবে মাওলাকে পাওয়া যায়, কিভাবে মাওলার দিদার ঘটবে, মাওলার সঙ্গে আমাদের সাক্ষাতের পদ্ধতিগুলো কি, সেই জিনিসগুলো আমাদের কাছে ভেসে আসবে। তাহলে আমরা আল্লাহকে পাবো কিভাবে? এখন এই মুহূর্তে আমরা যদি কেউ মনে করি যে আমরা মাওলানা হয়েছি, আমরা মাদ্রাসায় পড়ছি, মক্তবে পড়ছি, আমি ইমাম সাহেব, আমি হজ করেছি, আমি ট্রিপল হাজি, আমি অনেকবার ওমরা করেছি, মক্কা মদিনা আমি ড্রাইভিং করেছি, সেখানে অনেকদিন ছিলাম, তাহলে কি আমরা পেয়ে যাব না? দেখুন, আল্লাহকে পাওয়ার রাস্তা ওটা। আল্লাহকে পেতে গেলে দেখতে হবে যারা আল্লাহ পেয়েছেন। এজন্য সূরা ফাতিহার উদাহরণটা আমি প্রায় দিয়ে থাকি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আমরা আল্লাহর কাছে প্রেয়ার প্রার্থনা করছি, মাবুদ মাওলা, আপনার পথে যারা পুরস্কৃত হয়েছেন, যারা আপনার কাছে গিয়ে ইনাম পেয়েছেন, যারা আপনার কাছে গিয়ে আপনার পথের পথিক হয়েছেন, আপনার সান্নিধ্য লাভ পেয়েছেন, আপনার কাছ থেকে যারা প্রেজেন্টেশন পেয়েছেন, গিফট পেয়েছেন, আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত তুমি আমাকে করো। আমরা তাদের সান্নিধ্যে যেতে চাই। এখন আল্লাহ ওয়ালা যারা আছেন তাদের সান্নিধ্যে গেলে, তাদের কাছে গেলে, তাহলে আমরা কিন্তু পেতে পারবো আল্লাহকে। তাহলে তারা কারা? তারা হলেন আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি মানুষ, কামেল মোকাম্মেল মুর্শিদ, কামেল মোকাম্মেল পীর মাশায়েখ, বুজুর্গানে দিন যারা আছে তাদেরকে যেতে হবে। তাদের কাছে গেলে আমরা আল্লাহকে পাবো। তাছাড়া আল্লাহকে এই জগতে এখান থেকে ডেকে আমি আমার আল্লাহর সান্নিধ্য লাভের জন্য যথাযোগ্য জ্ঞান অর্জন করতে পারবো না, যথাযোগ্য ইবাদত করেও আমি আল্লাহকে পাবো না। আল্লাহকে যারা পেয়েছে তাদের কাছে যেতে হবে। তাদের কাছে গেলে তারা পথ দেখে, মানে এই পথ, এই মত, এই আদর্শ চলে তুমি আল্লাহ পাবে। এখন আমি কাঠের কাজ জানি না, দামি কাঠ আমাকে দেওয়া হয়েছে, যন্ত্রপাতি সবকিছু দেওয়া হয়েছে, দিয়ে বলা হয়েছে তুমি একটা জানালা তৈরি করে দাও। আমি তো পারবো না, যেহেতু আমি এর কাজ জানি না। অনুরূপ আমার কাছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ফিকহ সব আছে, কিন্তু আমি আল্লাহকে পাবো না। আল্লাহকে পেতে গেলে যারা আল্লাহ পেয়েছেন তাদের কাছে যেতে হবে। গেলে তারা কিন্তু আমাদের আল্লাহ পাওয়ার পথটা দেখিয়ে দেবেন।
আমরা মনে মনে অনেক আলেম ওলামারা ভেবে আছি, আমরা মাদ্রাসায় পড়েছি, সিয়াসত তার হাদিস পড়েছি, এছাড়াও বহু কিতাব পড়েছি, কোরআন আমরা পড়তে পারি, তাহলে আমাদের আল্লাহ পাওয়াটা সহজ হয়ে যাবে। দুঃখ আর পরিতাপ ভাই আমার, কথাটা কিন্তু এটা নয়। আল্লাহ বলছেন ফাসআলু আহলিজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এই ফাসআলু আহলাজ যিকরি, আহলে জিকির যারা আছে তাদেরকে অনুসরণ করো, ওদেরকে ডাকো, ওদের কাছে তোমরা যাও। এই ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ মানুষকে সম্মান রেখেছেন। যদি তোমরা বুঝতে না পারো, হে বান্দা, যদি তোমার বুঝে না আসে, তুমি অনেক পড়েছো, অনেক জেনেছো, অনেক দেখেছো, অনেক শুনেছো, অনেক দৌড়েছো, অনেক সফর করেছো, তুমি পাওনি, কিন্তু আমার মাহবুব বান্দা যারা আছে এদেরকে বলা হয় আহলে জিকির। এই জন্য আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমার আহলে জিকির সম্প্রদায় যারা রয়েছেন, যারা আমার ডাকার জন্য তাদের জিহ্বাকে সিক্ত করে রেখেছেন, যারা সদা সর্বদা ঘুমের বাইরে জাগ্রত নিদ্রিত সর্ব অবস্থায় যারা আমাকে পাওয়ার আশার জন্য তারা ব্যাকুল ব্যস্ততার মধ্যে সময় কাটায়, হে মাবুদ, মাওলার বান্দারা, ভক্তরা, হে আল্লাহর প্রিয় ভাজন বান্দারা, আমি আপনাদেরকে অনুরোধ রাখবো, আপনারা যদি আল্লাহকে পেতে চান তাহলে আল্লাহ যারা পেয়েছেন তাদের কাছে যান, গেলে আল্লাহকে পাওয়া যাবে আর আল্লাহর দিদার পাওয়া যাবে। পরজগতে মহান মাহবুদের যে সাক্ষাৎ, সে সাক্ষাতে আমরা তো আমাদের জীবনটাকে তৃপ্তি করে ফেলবো। কোথায় সেই পথ, কোথায় সেই মত, কোথায় সেই আদর্শ? আমি অনুরোধ রেখে বলি, ভাই আমার, আল্লাহকে পাওয়ার জন্য আমাদের সকলের একান্ত চেষ্টা করতে হবে। আমরা এভাবে শুধু 5 ওয়াক্ত 5 জায়গায় নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত, হাদিস শরীফ পড়ে আমরা আল্লাহকে সঠিকভাবে আমরা নির্বাচন করে নিতে পারবো না, আমরা পাবো না আল্লাহকে। আল্লাহকে প্রকৃতার্থে পেতে গেলে আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে, যারা আল্লাহ পেয়েছেন তাদের কাছে গিয়ে আল্লাহ পাওয়ার পথটাকে তৈরি করে নিতে হবে। সেই পথ মত আদর্শ যাই আপনি চলুন, দেখবেন হয়ে যাবে। তাহলে আল্লাহ পাওয়ার ক্ষেত্রে আল্লাহ ওয়ালারা বলেছেন যে তোমরা আহলে জিকিরদের কাছে যাও, এটা কোরআন আয়াত, যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা আল্লাহকে পেয়েছেন তাদের কাছে যাও, যদি তোমরা খুঁজে না পাও, তার মানে তুমি খুঁজে পাবে না। কে কখন খুঁজে পাবে সেটা মানে ধরার মধ্যে নয়, হাজারে লক্ষের ভিতরে হয়তো একজন। তাছাড়া অধিকাংশ মানুষকে আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে। সেই আল্লাহ ওয়ালারে হলেন কামেল পীর মাশায়েখে কেরাম। আল্লাহ সেই সমস্ত ব্যক্তিদের সান্নিধ্যে যাওয়ার জন্য আমাদের সকলের রাস্তাটাকে সহজ করে দিন। যারা আল্লাহ পেয়েছেন, আল্লাহ ওয়ালা পীর মাশায়েখ, আল্লাহ তাদের সান্নিধ্যে আমাদের সকলকে জীবন যাপন করার শক্তি বা তৌফিক এনায়েত দান করুন। পরিশেষে একটা কথা আমি আপনাদেরকে বলি, আমি খানকায়ে মুজাদ্দিদিয়া পূর্ব কাঁঠালিয়া দরবার শরীফের মহামান্য পীর ও মাশায়েখ জনাব হযরত মাওলানা মুহাম্মদ আলী জহুর মাদ্দাজিল্লুহুল আলী, আমি তার হস্ত মোবারকে বায়াত গ্রহণ করেছি। যদি কোনো ব্যক্তি, কোনো ভাই, কোনো বোন কেউ বায়াত হতে চান, আমি বলবো আপনারা আপনাদের স্বেচ্ছানুযায়ী কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া এই 4টি প্রসিদ্ধতম কি বলবো তরিকা আছে, এই প্রসিদ্ধতম তরিকার পীর মাশায়েখদের সান্নিধ্যে গিয়ে জীবনযাপন করুন। যদি কেউ মনে করেন যে আমার পক্ষে জানা সম্ভবপর হচ্ছে না, আপনি হার্ট অ্যান্ড সোল চেষ্টা করুন। একান্ত যদি না পান তাহলে বলবেন, আমি চেষ্টা রাখবো কামেল ও মোকাম্মাল মুর্শিদের দিশা দেয়া। আমি আমার কন্ট্যাক্ট নাম্বার কথা বলছি 9836656303 9836656303। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই পথ মত আদর্শের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।